যে মুরব্বীরা এখন আবার সেই আগের মতো করে এই যে ধান্দাবাজির যে রাজনীতি আবার ওনারা চাচ্ছে আপনার পূর্ণ এস্টাবলিশ করার জন্য, যে না মহিলারা 100 আসন আমরা নির্ধারণ করে দিব, আমরা পার্লামেন্টারি যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা পাই আমরা নির্ধারণ করে দিব কে আসবে, আমার শালীকে আমি নিয়ে আসবো, হ্যাঁ আমার ভাবিকে আমি নিয়ে আসবো, আমার সুন্দরী ভাবি আসবে, আমার ভাবি ভালো গান গাইতে পারে, আমার ভাবি ভালো সুন্দর পান চিবাইতে পারে, ওনাকে আমি নিয়ে আসবো এই জায়গার মধ্যে পার্লামেন্টের মধ্যে। এই যে পার্লামেন্টকে আপনার পাড়ার আড্ডাখানা বানাই দিবেন, এই যে সিস্টেম, এই সিস্টেমকে যদি ভাই আপনি রুখে দিতে চান তাহলে ভাই এই রিফ্লেকশন আপনার ভোটের মধ্যে থাকতে হবে। এই রিফ্লেকশন যদি আপনার ভোটের মধ্যে থাকতে হয় আপনাকে সংস্কার আন্ডারস্ট্যান্ড করতে হবে। সংস্কার যদি আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হয় আপনাকে সংস্কার বুঝতে হবে। সংস্কার যদি আপনাকে বুঝতে হয় আপনার পাড়া মহল্লার যারা সংস্কার বোঝে ওদের সাথে আলোচনা করতে হবে। ওই চায়ের দোকানের মধ্যে বসে সংস্কার আলোচনা করে আপনি সংস্কার বুঝতে পারবেন না। কোথায় আপনাদের নতুন বন্দোবস্ত? এই যে 100 আসনের মধ্যে এই যে নারীদের প্রতি যে বৈষম্যর আচরণ বিগত এতগুলি ডেকেডস ধরে, যে নারীদের প্রতি যে বৈষম্যের আচরণ, যে নারীরা নির্বাচিত হবে না, নারীদেরকে আপনারা নির্ধারণ করে দিবেন, যারা সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে পার্লামেন্টের মধ্যে আসবে, ওই নির্বাচিত পার্লামেন্টারিয়ানরা বা নির্বাচিত পার্লামেন্টারিয়ানদের মাধ্যমে যিনি আপনার প্রধানমন্ত্রী হবে, ওই প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিবে যে কে ওই সংরক্ষিত মহিলা আসনের মধ্যে পার্লামেন্টারিয়ান হয়ে আসবে। এবং সে যদু মধু কদুর আম্মা হোক, এই যে মমতাজদের মতো এই যে নাচনেওয়ালি গান গাওয়ালি মহিলারা আপনার রিডিং করতে পারবে না, কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, এই ধরনের মহিলাদেরকে যে আপনারা পার্লামেন্টের মধ্যে একটা পবিত্র জায়গার মধ্যে এই ধরনের অশিক্ষিত মূর্খ মানুষগুলিদেরকে আপনারা অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন। এই যে সংস্কৃতি, এই যে প্রথা, এই প্রথাকে বাতিল করে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে যার যার যোগ্যতা দিয়ে যাচ্ছে কন্টেস্টিং এর মাধ্যমে মহিলারাও আপনার সরাসরি 100 আসনের মধ্যে নির্বাচন করে কন্টেস্টিং করে আপনার নির্বাচিত হয়ে পার্লামেন্টের মধ্যে আসবে। এর মধ্যেও আপনারা বাম হাত ঢুকায়া এর মধ্যে আপনারা দ্বিমত, সেই পুরনো সিস্টেম, সেই পুরনো ধান্দাবাজির যে সিস্টেম, আপনারা নির্বাচিত হইলে 100 মহিলাকে আপনারা নির্ধারণ করে দেবেন, এই যে 100 আসনের মধ্যে আপনারা ডিফাইন করে দিবেন কে আসবে। এই যে পিছন থেকে পকেটের মধ্যে টাকা ঢুকাই দিব আমার শালী, আমার জ্যাঠাইশ বা আমার যেই বউর আত্মীয় বা আমার এই যে পাড়ার ভাবিকে আমি যে আপনার ঢুকাই দিব পার্লামেন্টের মধ্যে, এই যে যদুর আম্মা কদুর আম্মা জরিনার আম্মা সখিনার আম্মাকে আমি ঢুকাই দিব, এই যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে আপনারা আশ্রয় খুঁজে পান, এই সিস্টেমে আপনাদের ভরসা, এই যে আস্থা, এই যে পুরনো ধান্দাবাজির সিস্টেম আস্থা, এই যদি হয় আপনাদের নতুন বন্দোবস্ত, কিভাবে আপনারা নতুন রাজনীতি বাস্তবায়ন করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। নারীর ক্ষমতাকে আপনার বৈষম্যের এক কালো চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে বিগত অনেকগুলি বছরে। কেন বললাম নারীর ক্ষমতাকে আপনার বৈষম্যের কালো চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে? বিগত বছরগুলিতে পুরুষ পার্লামেন্টারিয়ান যারা ছিল তাদেরকে নির্ধারণ বা নির্বাচিত করা হতো জনসাধারণের ভোটের মাধ্যমে, বিভিন্ন এলাকা থেকে বা বিভিন্ন যে সংসদ আসন থেকে নির্বাচিত করা হতো পুরুষ যারা আপনার পার্লামেন্টারিয়ান ছিল তাদেরকে, এবং ওই পার্লামেন্টারিয়ানরা নির্ধারণ করে দিত যে আপনার যে সংরক্ষিত যে নারী আসনগুলি থাকতো ওই সংরক্ষিত নারী আসনের মধ্যে নির্ধারণ করে দিত যারা আপনার সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতো, ওই নির্বাচিত দলের যারা প্রধান থাকতো ওই পুরুষ সংসদ সদস্য বা ওই পুরুষ সংসদ সদস্যের যিনি প্রধান, ওনারা কিন্তু নির্বাচন বা ওনারা কিন্তু নির্ধারণ করে দিত যে আপনার মহিলা সংসদ সদস্যের মধ্যে কিনি বা কে পার্লামেন্টারিয়ান হয়ে আসবে। সো এই যে বৈষম্য বাংলাদেশের মধ্যে, এই বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশে যে সংস্কারের নতুন প্রথা বা 5 তারিখের পরে যে সুবাতাস বাংলাদেশের মধ্যে বইছে, ওই সংস্কারকে বেগবান করার লক্ষ্যে কিন্তু সংস্কার কমিশন থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে এই 100 আসনের মধ্যেও আপনার নারীরা সরাসরি ভোটের মাধ্যমে কন্টেস্ট করে নির্বাচিত হয়ে আসবে, মানে নারী আরেক নারীর সাথে সরাসরি ভোটের মাধ্যমে কন্টেস্ট করে নির্বাচিত হয়ে আসবে এবং ওই এলাকার মধ্যে সরাসরি নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে ওই নারীরা নির্বাচিত হয়ে পার্লামেন্টের মধ্যে সরাসরি আপনার পার্লামেন্টারিয়ান হয়ে আসবে। তখন ওই নারীর কিন্তু ওই এলাকার প্রতি একটা দায় থাকবে, দায়বদ্ধতা থাকবে, এবং ওই নারী কিন্তু আরো অনেক রেসপন্সিবল ভাবে কিন্তু আপনার পার্লামেন্টের মধ্যে দায়িত্ব পালন করতে পারবে। আপনারা জানেন যে বিগত বছরগুলিতে নারীদেরকে যখন আপনার সংরক্ষিত আসন থেকে
আপনার পার্লামেন্টারিয়ান করে আপনার ওদেরকে সংসদের মধ্যে জায়গা করে দেওয়া হয়েছিল। এই যে মমতাজের মতো মানুষ যারা ছিল, আরো অন্যান্য যে নারী ছিল, তারা কিন্তু ঠিক মতো রিডিং পর্যন্ত পড়তে পারে না। আমাদের কাছে অনেক উদাহরণ আছে এরকম, চাইলে আমরা স্ক্রিনের মধ্যে ভিডিও প্লে করতে পারবো, দরকার না এগুলি। বাংলাদেশের আপামর জনতা, একদম প্রত্যন্ত অঞ্চলে গ্রামের সমস্ত মানুষজন আমরা কিন্তু এই ভিডিওগুলি অনেক অহরহ দেখছি যে আপনার রিডিং পর্যন্ত পড়তে পারে না এই সংরক্ষিত মহিলা আসনের এমপি মানুষজন। কারণ ওরা টাকা দিয়ে পয়সা দিয়ে আপনার কিনে এই সংরক্ষিত মহিলা আসনগুলি কিন্তু ওনারা আপনার কিনে নিয়ে আসছে। সো সেই মহিলাগুলিকে আপনার যখন সংরক্ষিত মহিলা আসনের মধ্যে নিয়ে আসবেন, ওই কোয়ালিটি আর যাদেরকে আপনি কন্টেস্টিং এর মাধ্যমে নির্বাচিত করে সংসদের মধ্যে জায়গা করে দিবেন, ওদের মধ্যে কিন্তু একটা বিশাল আপনার ফারাক পাবেন, এবং ওদের মধ্যে কিন্তু কোয়ালিটির মধ্যেও কিন্তু বিরাট একটা আপনি ফারাক পাবেন। ওদের মধ্যে কাজের যে ডেডিকেশন থাকবে এবং জনগণের প্রতি যে দায় এবং দায়িত্ব থাকবে, যারা সংরক্ষিত এবং নির্ধারণ করা থাকবে, ওদের মধ্যে কিন্তু ওই দায় আর দায়িত্ব থাকবে না। আপনারা জানেন যে মমতাজদের মতো মানুষ কিন্তু পার্লামেন্টের মধ্যে এসে আপনার গান শোনাইছে, গান শোনায় বিনোদন দিছে। সো এই যে সংরক্ষিত মহিলা আসনের মধ্যে আপনার মানে এই যে সংরক্ষিত প্রথা, হ্যাঁ, মহিলাদেরকে আপনার জায়গা করে দেওয়া, এই প্রথাকে বাতিল করে সরাসরি 100 আসনের মধ্যে নির্বাচন দেওয়ার যে সংস্কার আপনার সামনে নিয়ে আসা হয়েছে, এই সংস্কারের মধ্যে বিএনপির দ্বিমত ভাই, যে না, বিএনপি চাচ্ছে না যে এই 100 সংরক্ষিত নারী আসনের মধ্যে আপনার নির্বাচন হোক। এই যে বিএনপির আপনার চাপাবাজির যে ওনারা সংস্কারের মধ্যে ঐক্যমত, ওরা নতুন বন্দোবস্ত চাচ্ছে। ভাই, কোথায় আপনাদের নতুন বন্দোবস্ত? এই যে 100 আসনের মধ্যে এই যে নারীদের প্রতি যে বৈষম্যের আচরণ বিগত এতগুলি ডেকেডস ধরে, যে নারীদের প্রতি যে বৈষম্যের আচরণ, যে নারীরা নির্বাচিত হবে না, নারীদেরকে আপনারা নির্ধারণ করে দিবেন, যারা সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে পার্লামেন্টের মধ্যে আসবে, ওই নির্বাচিত পার্লামেন্টারিয়ানরা বা নির্বাচিত পার্লামেন্টারিয়ানদের মাধ্যমে যিনি আপনার প্রধানমন্ত্রী হবে, ওই প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিবে যে কে ওই সংরক্ষিত মহিলা আসনের মধ্যে পার্লামেন্টারিয়ান হয়ে আসবে। এবং সে যদু মধু কদুর আম্মা হোক, এই যে মমতাজদের মতো এই যে নাচনেওয়ালি, গান গাওয়াওয়ালি মহিলারা আপনার রিডিং পড়তে পারবে না, কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, এই ধরনের মহিলাদেরকে যে আপনারা পার্লামেন্টের মতো একটা পবিত্র জায়গার মধ্যে এই ধরনের অশিক্ষিত মূর্খ মানুষগুলিদেরকে আপনারা অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন। এই যে সংস্কৃতি, এই যে প্রথা, এই প্রথাকে বাতিল করে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে যার যার যোগ্যতা দিয়ে যাচ্ছে কন্টেস্টিং এর মাধ্যমে, মহিলারাও আপনার সরাসরি 100 আসনের মধ্যে নির্বাচন করে কন্টেস্টিং করে আপনার নির্বাচিত হয়ে পার্লামেন্টের মধ্যে আসবে। এর মধ্যেও আপনারা বাম হাত ঢুকায়া, এর মধ্যে আপনারা দ্বিমত। সেই পুরনো সিস্টেম, সেই পুরনো ধান্দাবাজির যে সিস্টেম, আপনারা নির্বাচিত হইলে 100 মহিলাকে আপনারা নির্ধারণ করে দিবেন, এই যে 100 আসনের মধ্যে আপনারা ডিফাইন করে দিবেন কে আসবে। এই যে পিছন থেকে পকেটের মধ্যে টাকা ঢুকাই দিব আমার শালি, হ্যাঁ, আমার জ্যাঠাইশ বা আমার যেই বউর আত্মীয় বা আমার এই যে পাড়ার ভাবিকে আমি যে আপনার ঢুকাই দিব পার্লামেন্টের মধ্যে, এই যে যদুর আম্মা, কদুর আম্মা, জরিনার আম্মা, শকিনার আম্মাকে আমি ঢুকাই দিব, এই যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে আপনারা আশ্রয় খুঁজে পান, এই সিস্টেমে আপনাদের ভরসা, এই যে আস্থা, এই যে পুরনো ধান্দাবাজির সিস্টেমে আস্থা, এই যদি হয় আপনাদের নতুন বন্দোবস্ত, কিভাবে আপনারা নতুন রাজনীতি বাস্তবায়ন করবেন? সো এই সংস্কারগুলি ভাই সকলকে বুঝতে হবে, এই সংস্কারগুলি আপামর জনতাকে জানাতে হবে। এই সংস্কারের যে ধান্দাবাজি এই যে রাজনৈতিক দলগুলি আপনার চালাচ্ছে, কারা এগুলির পক্ষে একমত, কারা এগুলির বিপক্ষে মত দিচ্ছে, এগুলি আমাদের জানতে হবে। সোজা কথা, এগুলি সম্পর্কে আমাদের জানতে হবে। এগুলি জানানোর জন্যই আমরা চাচ্ছি আপনাদের কাছে কথাগুলি পৌঁছে দেওয়ার জন্য। আপনারা জানেন যে নারীর সাথে যে বৈষম্যের আচরণ করা হচ্ছে, এই যে শিক্ষিত নারীগুলি, এই যে তারুণ্যের ভাবনা লালন করা নারীরা যে আন্দোলন করে এই যে বাংলাদেশকে এই স্বৈরাচারের হাত থেকে মুক্ত করে, জালিমের হাত থেকে মুক্ত করে, এই যে মুরব্বীদের রাজনীতি করার ব্যবস্থা করে দিল, এই যে মুরব্বীরা এখন আবার সেই আগের মতো করে এই যে ধান্দাবাজির যে রাজনীতি আবার ওনারা চাচ্ছে আপনার পূর্ণ এস্টাবলিশ করার জন্য, যে না, মহিলারা 100 আসন আমরা নির্ধারণ করে দিব, আমরা পার্লামেন্টারি যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা পাই, আমরা নির্ধারণ করে দিব কে আসবে, আমার শালীকে আমি নিয়ে আসবো, হ্যাঁ, আমার ভাবিকে আমি নিয়ে আসবো, আমার সুন্দরী ভাবি আসবে, আমার ভাবি ভালো গান গাইতে পারে, আমার ভাবি ভালো সুন্দর পান চিবাইতে পারে, ওনাকে আমি নিয়ে আসবো এই জায়গার মধ্যে, পার্লামেন্টের মধ্যে। এই যে পার্লামেন্টকে আপনার পাড়ার, হ্যাঁ, আড্ডাখানা বানাই দিবেন, এই যে সিস্টেম, এই সিস্টেমকে যদি ভাই আপনি রুখে দিতে চান, তাহলে ভাই এই রিফ্লেকশন আপনার ভোটের মধ্যে থাকতে হবে। এই রিফ্লেকশন যদি আপনার ভোটের মধ্যে থাকতে হয়,
আপনাকে সংস্কার আন্ডারস্ট্যান্ড করতে হবে। সংস্কার যদি আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হয়, আপনাকে সংস্কার বুঝতে হবে। সংস্কার যদি আপনাকে বুঝতে হয়, আপনার পাড়া মহল্লার যারা সংস্কার বোঝে ওদের সাথে আলোচনা করতে হবে। ওই চায়ের দোকানের মধ্যে বসে সংস্কার আলোচনা করে আপনি সংস্কার, সুতরাং সংস্কার বুঝতে হলে আপনাকে সংস্কারের ভাবনা লালন করতে হবে। যারা সংস্কার বোঝে ওদের সাথে আলোচনা করেন। সংস্কারের যেই আলাপগুলি হয় টেলিভিশনের মধ্যে, টকশোর মধ্যে, এই আলোচনাগুলির মধ্যে আপনাদের এঙ্গেজমেন্ট বাড়াতে হবে মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার। এবং এগুলি নির্বাচনের আগে সকল জনগুরুত্বপূর্ণ সকল সংস্কারের মধ্যে আপনাদের এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। দ্যাটস অল ফর সেইং টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। ইনশাআল্লাহ আইল সি ইউ অ্যাগেইন ইন আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।